আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আর রাহিকুল মাকতুম। আরবের তৎকালীন শাসন ব্যবস্থা। যেহেতু আমরা ইসলাম পূর্ব আরবের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই, তাই তৎকালীন আরবের শাসন ব্যবস্থা, রাজ্য পরিচালনা, জাতিগোষ্ঠী ও ধর্মসমূহের ছোট একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন মনে করি। আশা করি তাতে ইসলামের সূচনা লগ্নে আরবের পরিবেশ পরিস্থিতি কেমন ছিল তা বোঝা আপনাদের জন্য সহজ হবে। ইসলামের বিকাশকালে আরবের শাসকেরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক ভাগে মুকুটধারী সম্রাট, কিন্তু সম্রাট হলেও এরা প্রকৃতপক্ষে স্বাধীন নয়। অপর ভাগে গোত্রপতি ও সম্প্রদায়ের প্রধান ব্যক্তিবর্গ। এদের মুকুট ছিল না ঠিক, কিন্তু মুকুট পরিহিত সম্রাটদের চেয়ে তারা কোনো অংশে কম নয়। শাসনকার্যে এদের অধিকাংশই পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করত। এমনকি কখনো কখনো মুকুটধারী সম্রাটগণ বাধ্য হতো তাদের আনুগত্য স্বীকার করতে। মুকুটধারী সম্রাটদের মধ্যে ছিল ইয়েমেনের বাদশাহ গাসসানি রাজন্যবর্গ ও হীরার সম্রাটগণ। এদের বাইরে তৎকালীন জাজিরাতুল আরবে আর কোনো মুকুটধারী সম্রাট দেখা যায়নি। ইয়েমেনের তৎকালীন শাসন ব্যবস্থা। ইয়েমেনের আল আরাবুল আরিভার অন্তর্গত সবচেয়ে প্রাচীন যে জনগোষ্ঠীর খোঁজ পাওয়া যায় তারা হল সাবা সম্প্রদায়। উর শহরের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার থেকে জানা যায় খ্রিস্টপূর্ব 2500 অব্দে তাদের অস্তিত্ব ছিল। ইয়েমেনের তৎকালীন শাসন ব্যবস্থা। ইয়েমেনের আল আরাবুল আরিভার অন্তর্গত সবচেয়ে প্রাচীন যে জনগোষ্ঠীর খোঁজ পাওয়া যায় তারা হল সাবা সম্প্রদায়। উর শহরের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার থেকে জানা যায় খ্রিস্টপূর্ব 2500 অব্দে তাদের অস্তিত্ব ছিল এবং খ্রিস্টপূর্ব 1100 অব্দে তাদের সভ্যতার বিকাশ ও সাম্রাজ্যের বিস্তৃতি ঘটে। তাদের সময়কাল নিচের কয়েকটি ভাগে ভাগ করা যায়। খ্রিস্টপূর্ব 650 অব্দ পর্যন্ত এই সময়কার সম্রাটদের উপাধি ছিল মিকরাবু সাবা। সাবার রাজধানী তখন সিরওয়াহ। মা আরিফ শহর থেকে পশ্চিম দিকে একদিনের দূরত্বে এই শহরে ধ্বংসাবশেষ পাওয়া যায়। প্রাচীন এই শহরটি খুরাইবা নামে পরিচিত ছিল। মা আবির নামের সুপ্রসিদ্ধ বাঁধের নির্মাণ কাজ তাদের সময়েই শুরু হয়। ইয়েমেনের ইতিহাসে এই বাঁধের ভূমিকা অপরিসীম। কথিত আছে সাবা সম্প্রদায় তাদের সাম্রাজ্যের বিস্তৃতি ঘটাতে ঘটাতে একসময় আরবের ভেতরে ও বাইরে উপনিবেশ কায়েম করতে সক্ষম হয়। খ্রিস্টপূর্ব 650 থেকে 115 অব্দ পর্যন্ত এই সময়ে সম্রাটগণ মিকরাব উপাধি ত্যাগ করে পরিচিত হন ইয়েমেন সম্রাট উপাধিতে। পাশাপাশি সিরওয়াহের পরিবর্তে রাজধানী করা হয় মা আরিফ শহরকে। বর্তমানে সানহা থেকে 60 মাইল পূর্বে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। খ্রিস্টপূর্ব 115 অব্দ থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় হিমিয়ার গোত্রের হাতে সাবা সাম্রাজ্যের পতন ঘটে। তারা মা আরিফের বদলে রিদেন শহরকে রাজধানী করে আর রিদেনের নামকরণ করে জুফান নামে। ইয়ারিম শহরের অদূরে মিদিওয়ার পাহাড়ে তাদের ধ্বংসাবশেষ রয়েছে। কিন্তু অল্প কিছুদিন যেতে না যেতেই তাদের অধঃপতন শুরু হয়। ব্যবসা বাণিজ্য বিরাট ধস নামে এর কারণ ছিল প্রথমত হিজাজের উত্তর দিকে আনবাত সাম্রাজ্যের বিস্তৃতি, দ্বিতীয়ত মিশর, সিরিয়া ও হিজাজের উত্তর দিকে রোমানদের আগ্রাসন এবং পরবর্তী সময়ে জলপথের বাণিজ্যিক রুট তাদের নিয়ন্ত্রণে চলে যায়। তৃতীয়ত অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কন্দল। এসব কারণে কাহতানিরা তাদের থেকে আলাদা হয়ে যায় এবং দূরদূরান্তে হিজরত করে বসতি স্থাপন করে। 300 খ্রিস্টাব্দ থেকে ইয়েমেনে ইসলাম প্রচার পর্যন্ত এই সময়ে ইয়েমেনে নানা রকম উত্থান পতন ঘটে। একের পর এক বিপদ আসতে থাকে। অভ্যন্তরীণ কোন্দল ও গৃহযুদ্ধের ফলে তারা ভিনদেশীদের লক্ষ্যে পরিণত হয় এবং এক পর্যায়ে নিজেদের স্বাধীনতা হারায়। সেই যুগে রমকনা এডেনে প্রবেশ করে। তাদের সহায়তায় 340 খ্রিস্টাব্দে প্রথমবারের মতো
হাবসিরা ইয়েমেন দখল করে। এই সময় হামদান ও হিমিয়ার গোত্রদ্বয়ের মাঝে চলমান সংঘাত তাদের বেশ কাজে দেয়। 378 খ্রিস্টাব্দ পর্যন্ত ইয়েমেনিদের হাত পা পরাধীনতার জিঞ্জিরে বাঁধা ছিল। এরপর তারা স্বাধীনতা ফিরিয়ে আনতে সক্ষম হয়, কিন্তু এর মধ্যে মাআরিব বাঁধে ভাঙনের সূত্রপাত ঘটে। 450 বা 451 খ্রিস্টাব্দের কোনো এক সময় মহাপ্রলয়ঙ্করী বন্যা দেখা দেয়। কুরআনুল কারিমে একে সাইলুল আরিম নামে অভিহিত করা হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে ইয়েমেনবাসী সীমাহীন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। বন্যা কবলিত অঞ্চল জনশূন্য হয়ে পড়ে। জীবন বাঁচাতে মানুষ নানা দিকে অজানার পথে পা বাড়ায়। 523 খ্রিস্টাব্দে জুন ওয়াস নামের এক ইহুদি তার দলবল নিয়ে নাজরানের খ্রিস্টান সম্প্রদায়ের ওপর ন্যাক্কারজনক হামলা চালায়। এই সময় তাদেরকে জোরপূর্বক ধর্মান্তরিত করার চেষ্টা করে। তারা অস্বীকৃতি জানালে তাদের বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। কুরআনুল কারিমে সূরা বুরুজের এই ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, ধ্বংস হয়েছে গর্তওয়ালার। এই ঘটনার পর খ্রিস্টীয় পুনর্জাগরণ আরম্ভ হয়। নির্যাতিত খ্রিস্টানদের মনে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। তার রোমান সম্রাটদের আগ্রাসন প্রতিহত করে আরব ভূমিকে স্বাধীন করার অদম্য স্পর্শা নিয়ে সংঘবদ্ধ হয়। হাবসিদেরকে যুদ্ধের প্রতি উদ্বুদ্ধ করে তাদের জন্য প্রস্তুত করে নৌবহর। 70,000 হাবসি সেনা এই যুদ্ধে অংশগ্রহণ করে।